আগুন নিয়ে খেললে ছাই যে নিজের ঘরেই পড়ে, উপসাগরের আকাশে সেই হিসাবই যেন কড়ায় গণ্ডায় চুকিয়ে দিল তেহরান। মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধের প্রথম ঝড় আছড়ে পড়ে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের ওপর। ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই দুই রাষ্ট্রই পড়ে ইরানি ক্ষেপণাস্ত্রের মুখে। দুবাইয়ের আকাশে দেখা যায় মিসাইলের ঝলক, বিস্ফোরণে কেঁপে ওঠে অভিজাত এলাকা। বিমানবন্দর, বিলাসবহুল হোটেল ও কৌশলগত স্থাপনায় আঘাত হেনে কঠোর বার্তা দেয় তেহরান। এই অভিযানের দায় স্বীকার করে আইআরজিসি একে তারা কঠিন প্রতিশোধ হিসেবে বর্ণনা করে। স্থানীয় সময় শনিবার দুপুর থেকে দুবাই ও আবুধাবির আকাশে টানা কয়েক দফা হামলা চালানো হয়। বিশ্বের ব্যস্ততম হাবগুলোর একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এর একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। আহত হন অন্তত 4 জন। দুবাইয়ের প্রতীক বুর্জ আল আরব এ ড্রোন হামলায় আগুন লাগে, যদিও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। সতর্কতায় সাময়িক খালি করা হয় বুর্জ খলিফা। কৃত্রিম দ্বীপ পাম জুমেইরা এলাকায় বিস্ফোরণের খবর আসে, আর জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্র জাবেল আলী পোর্টেও আঘাত হানার দাবি করা হয়। হামলা থেকে রেহাই পায়নি আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর। এতে এক এশীয় নাগরিক নিহত ও 7 জন আহত হন বলে জানানো হয়। উপসাগরের আকাশে ঘণ্টার পর ঘণ্টা চলা এই আক্রমণ আমিরাতের নিরাপত্তা বলয়ের সীমাবদ্ধতা সামনে এনে দেয়। অন্যদিকে বাহরাইনের রাজধানী মানামা র কাছে অবস্থিত মার্কিন ঘাঁটিও রেহাই পায়নি। সেখানে অবস্থানরত মার্কিন 5ম নৌবহরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে ইরান। বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাতের কথাও জানায় স্থানীয় প্রশাসন। বিশ্লেষকদের মতে, হামলার মাধ্যমে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে বার্তা দিলেও সতর্ক করছে তার আঞ্চলিক মিত্রদেরও। ওয়াশিংটনের নিরাপত্তা ছাতার নিচে থাকলেই পূর্ণ সুরক্ষা নিশ্চিত নয়, এই ধারণাই প্রতিষ্ঠা করতে চাইছে তেহরান। দীর্ঘদিনের অংশীদারিত্বের মূল্য কি এখন দিচ্ছে আমিরাত ও বাহরাইন, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে তার উত্তর খুঁজছে পুরো বিশ্ব। খবরটি বেশ উদ্বেগজনক এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির একটি বড় চিত্র তুলে ধরছে।